দেখো কাণ্ড। পশুপ্রেমী দিদিভাইয়ের বক্তব্য একটু আপনারা শুনুন। পশুপ্রেমী দিদিভাই কি বলছে। হরে কৃষ্ণ। কালী পুজো আসছে, তার আগে খুব সাবধান। কালী পুজোর একটা জিনিস কখনো ভুল করে খাবেন না এবং দেখবেন না, সেখান থেকে সরে যাবেন। এবং তার টিপও কপালে আনন্দ করে নেবেন না। সেটা কি? সেটা হচ্ছে পাঁঠা বলি। পাঁঠা বলি, মায়ের সামনে পাঁঠা বলি হলে সেই বলি দেখবেন না, সেই রক্ত কপালে নেবেন না এবং সেই পাঁঠার মাংস কখনো রান্না করে খাবেন না। মা কখনো বলি নেন না। এটা যারা তান্ত্রিক হয় তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা বলি দেয়। এর সঙ্গে মায়ের কোনো সম্পর্ক নেই। খুব সাবধান, খুব ভালো করে মন দিয়ে শুনবে। যারা বলি দেখবে, যারা বলির মাংস খাবে, যারা আনন্দ করবে, সোজা নরকবাস, কেউ কিন্তু আটকাতে পারবে না। যখন কেউ বলবে বলি প্রথা আছে, বলবে কোথায় আছে বিস্তারিত ভাবে ব্যাখ্যা দিয়ে আমাকে বোঝাতে হবে। বোঝা গেল? হ্যাঁ, ভিডিওটি আপনারা শুনলেন বা দেখলেন। দেখার পরে এই দিদিকে আমি সাপোর্ট করতাম, এই পশুপ্রেমী দিদিভাইকে আমি সাপোর্ট করতাম, কিন্তু এখন আর করব না। কেন করব না? ইনি ভিডিওটা করেছেন কালী পুজো আসছে তাই ইনি পশুপ্রেমী হয়ে উঠেছেন। কিন্তু প্রতিদিন যে এত এত পশু হত্যা হয় কোনো খাসির দোকানে, কোনো মুরগির দোকানে, তখন তো দিদিভাই প্রতিবাদ করেন না। যেহেতু কালী পূজা আসছে তাই দিদিভাইয়ের এত পশু পীড়িত জেগে উঠলো, জাগ্রত হয়ে উঠলো। হাই রে দিদিভাই, আপনি এদিকে হরে কৃষ্ণ বলছেন আর বলছেন পশু বলি তান্ত্রিকদের। হরে কৃষ্ণ বলছেন, পশু বলি বলছেন তান্ত্রিকদের। তান্ত্রিক কাকে বলে এই কথাটাই জানে না, তান্ত্রিকের প্রকার ভেদ জানে না দিদি, যার জন্যই পশু বলির বিরোধিতা করছে। আর দিদি বলছেন পশু বলির প্রমাণ দিতে। কত প্রমাণ আপনি নেবেন পশু বলির? প্রমাণ শেষ হয়ে আপনি ঢেকে যাবেন, কিন্তু প্রমাণ শেষ হবে না, এইটুকুটা গ্যারেন্টি দিচ্ছি আপনাকে। তাও আমি দু একটা প্রমাণ আপনাকে দিয়ে দিচ্ছি। তো দেখুন, স্ক্রিনে লেখাটা আসছে। পশুপ্রেমী দিদি, আপনাকে কিন্তু আমি বলছি, আপনি উদ্বোধন কার্যালয়ের যে শ্রী শ্রী চণ্ডী বইটি আছে এটি কিন্তু একটু লক্ষ্য করবেন। একটু উল্টো দেখাচ্ছে এটা, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় করছি। শ্রী শ্রী চণ্ডী উদ্বোধন কার্যালয়ের এই বইটিতে লেখা আছে, দেখবেন 20 নম্বর শ্লোকে 273 পাতায় দ্বাদশ অধ্যায় ভগবতী বাক্যের দ্বাদশ অধ্যায় 20 নম্বর শ্লোক। দেখুন, সর্বং মমই তন্মাহাত্ম্যম মম সন্নিধিকারকম পশু পুষ্পার্ঘ ধূপয়শ্চ গন্ধ দীপস্তথোত্তময়ী। লেখা আছে এটা, এখানে পশু কথাটা এসছে। তো যে উত্তম পশু দিতে হবে মাকে, উত্তম পশু, উত্তম পুষ্প, উত্তম অর্ঘ্য, সব ভালো গন্ধ ধূপ দীপ দিয়ে মাকে প্রসন্ন করতে হবে। এবং মায়ের কথা শুনলে এর থেকেও বেশি লাভ হয়, বলির থেকেও বেশি। কিন্তু বলি কথাটা আছে শ্রী চণ্ডীতে, আমি একটা দিলাম। এরকম হাজার, মানে অনেক অনেক শ্লোক আছে, কালিকা পুরাণে আছে, স্মৃতিতে আছে, বৈদিক বলি আছে, তান্ত্রিক বলি আছে। তো আপনি হয়তো সহ্য করতে পারবেন কিনা জানি না বলির যে তত্ত্বগুলো, কিন্তু মানে বলির তত্ত্ব কিন্তু প্রচুর আছে, বুঝলেন? এরকম করে কিন্তু ভুলভাল প্রচার করেন না। আপনি যে বলি নিয়ে হঠাৎ প্রতিবাদী হয়ে উঠলেন, ঠিক কালী পুজোর সময়তে এটা আপনার হলো, পশুপ্রেম জেগে উঠলো। প্রতিদিন আপনি পশুপ্রেমী হতে পারছেন না? প্রতিদিন তো পশুপ্রেমী হতে পারেন, যেই পশুগুলোকে হত্যা করাচ্ছে সেগুলোকে গিয়ে বাঁচাতে পারেন, কেন বাঁচান না? যেই কালী পুজো এলো অমনি ভিডিও করে ভাইরাল হওয়ার আশায় আপনি ভিডিও বানিয়ে দিলেন। যদিও বা ভিডিওটা অনেক দিনের, কিন্তু আমি ভিডিওটি দেখে সহ্য করতে পারলাম না, তাই ভিডিওটি কিন্তু করছি। বন্ধুরা, প্রত্যেকটা জিনিস আমাদের প্রয়োজন আছে, যেহেতু আমরা সনাতন ধর্মে বাস করি, সনাতন ধর্মকে বিশ্বাস করি। সনাতন ধর্মে যতটুকুটা জিনিস আছে প্রত্যেকটা আমাদের গ্রহণযোগ্য। যেমন আমরা শ্রীকৃষ্ণকে ভালোবাসবো, তেমন আমরা মা কালীকে ভালোবাসবো, প্রত্যেকটা আমাদের। আর বলিটাও আমাদের প্রয়োজন। বলির অনেক তত্ত্ব আছে, অনেক ব্যাখ্যা আছে। এই বলির তত্ত্ব বা ব্যাখ্যা দেখতে গিয়ে পশুপ্রেমী দিদিভাই
নিতে পারবে কিনা জানি না, কিন্তু বলির তত্ত্ব শেষ হবে না, অনেক আছে। কোন দিকটাকে বলবো? কালিকা পুরাণ, মার্কণ্ড পুরাণ, শ্রী শ্রী চণ্ডী, স্মৃতি, বৈদিক বলি, তান্ত্রিক বলি, অনেক বিধান আছে বলির। বলির বিধান ছিল বলেই বলি বিঘ্ন সম্বন্ধে লেখা হয়েছিল, কোনো কারণ ছিল বলেই। আমরা যে পশু হত্যা বলি, শুধু একদিন নির্দিষ্ট দিন যদি সেই পশুকে বলি করে আমরা যদি সেই মাংসটাকে যতটুকুটা পশু হত্যা হয় না, তার থেকে প্রতিদিন যে খাসি কাটা হচ্ছে তাতে কিন্তু প্রচুর পশু হত্যা হচ্ছে। ঠিক আছে, এইসবের জন্য বলি করা হয়েছিল। আর এরপরে আপনারা যারা বলি বিরোধী হয়ে দোকানে খাসির মাংস খান, মুরগির মাংস খান, তো খাসির দোকানে গিয়ে বলবেন আমাকে 1 কেজি ষড়রিপু দেন তো, এরকম করে বলবেন। ছাগ মানে তো ষড়রিপু বলেন, ছাগ মানে ষড়রিপু নয়, ছাগ মানে ছাগল। কোনো শাস্ত্রে দেখাতে পারবে না ছাগ মানে ষড়রিপু। তো বলি নিয়ে বিরোধিতা বন্ধ করুন, যতটুকুটা সনাতন ধর্মে আছে, যা আছে সব মেনে চলুন, এইটুকুটা